আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আলোচনার বিষয় হলো সূরা ইব্রাহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম রা। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান্নাসা মিনাজ যুলুমাতি ইলান নূরি বিইজনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। আলিফ লাম রা। এই কিতাব যা আমি তোমার প্রতি নাজিল করেছি, যাতে তুমি মানুষকে তাদের রবের অনুমতিক্রমে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনো, পরাক্রমশালী সর্বপ্রশংসিত পথের দিকে। এই কিতাবটা আমাদের স্রষ্টার কাছ থেকে এসেছে, আর এই স্রষ্টা আমাদের বুঝাতে চাইছেন সকল মানুষকে যে এই কিতাবটা আমি সকল মানুষকে দান করেছি এই কারণে, যাতে তোমরাও অন্ধকার থেকে আলোর পথে ফিরে আসতে পারো এবং মানুষকেও অন্ধকার থেকে আলোর পথে ফিরিয়ে আনতে পারো, সঠিক পথে। এই কারণেই আমাদের স্রষ্টা আমাদেরকে এই কিতাবটা দান করেছেন। অতএব যিনি আমাদের পরাক্রমশালী স্রষ্টা, তিনি আমাদের কল্যাণের জন্য এই কিতাবটা দান করেছেন। অতএব এই কিতাব মেনে আমাদের চলতে হবে। আল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ওয়াইলুল লিল কাফিরিনা মিন আযাবিন শাদীদ। আল্লাহর পথ, আসমান সমূহ ও জমিনের সব কিছুই যার মালিকানাই, এবং কাফিরদের জন্য রয়েছে কঠিন আযাবের দুর্ভোগ। এই যে আল্লাহর পথ, আল্লাহ আসমান সমূহ, জমিন, সমস্ত কিছু, আলো বাতাস, নক্ষত্র, চন্দ্ররাজি যার মালিকানায় রয়েছে, যিনি পরিচালনা করছেন প্রতি মুহূর্তে, তিনি তো আমাদের স্রষ্টা। আর তিনি ওয়াদা করছেন আমাদের সাথে তার এই পবিত্র কিতাবে জুলুমকারী কাফের অপরাধীদের তিনি স্বয়ং শাস্তি দিবেন। এই পৃথিবীতে তো তাদের শাস্তি লাঞ্ছিত অপমানিত করবেনই, তা তো আমরা নিজের চোখেই দেখছি। পরকালেও তিনি স্বয়ং শাস্তি দেওয়ার ওয়াদা করেছেন। অতএব এই কিতাবে অত্যাচারীদের সাবধান করা হয়েছে, যারা অন্ধকার পথে রয়েছে তাদেরকে সাবধান করা হয়েছে। আল্লাযীনা ইয়াস্তাহিব্বুনাল হায়াতাদ দুনিয়া আলাল আখিরাতি ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহি ওয়া ইয়াবগুনাহা ইওয়াজা উলাইকা ফি দালালিম বাঈদ। যারা দুনিয়ার জীবনকে আখিরাতের থেকে অধিক পছন্দ করে আর আল্লাহর পথে বাধা দেয় এবং তাতে বক্রতার সন্ধান করে, তারা ঘোর বিভ্রান্তিতে রয়েছে। এই যে দুনিয়া দুনিয়া দুনিয়া, পৃথিবীর অধিকাংশই পৃথিবীর সকল মানুষই এ দুনিয়া দুনিয়া করতে গিয়ে নিজের স্রষ্টার খোঁজ কখনোই করে না। আর পৃথিবীর বেশিরভাগই মানুষ এ দুনিয়ার কারণে মৃত্যুকে ভুলে যায়, মৃত্যুর পরের জীবনকে বিশ্বাস করে না।
কিন্তু প্রত্যেক মানুষের উচিত একটা বার হলেও চিন্তা করা যে যখন আমার অস্তিত্বই ছিল না এই পৃথিবীতে, তখন আমার এই দুনিয়া কোথায় ছিল। আবার যখন অস্তিত্ব থাকবে না, তখন এই দুনিয়া কোথায় যাবে। অতএব দুনিয়ার চাইতে, এই দুনিয়ার চাইতেও উত্তম দুনিয়া আছে, এটা প্রত্যেক ধর্মই বিশ্বাস করে। কিন্তু একমাত্র মন্দ লোকেরা ব্যতীত, যারা ধর্ম বিশ্বাস করে না, তারা ব্যতীত প্রত্যেক ধর্মের মানুষই বিশ্বাস করে পরকালের দুনিয়া আছে। কিন্তু সেই পরকালে যাওয়ার সঠিক রাস্তা সবার জানা নাই। কিন্তু মহান স্রষ্টার তো জানা রয়েছে, যিনি এই পরকাল সৃষ্টি করেছেন। আর আমাদের স্রষ্টা আমাদের এটাই বোঝাতে চাইছেন, ইহকালের চাইতে, এই দুনিয়ার চাইতে পরকালের দুনিয়া উত্তম। আর এটাই বাস্তব। আপনি দেখুন, এ দুনিয়াতে কোনো কিছুরই মূল্য নাই। একটি নির্দিষ্ট সময় পর্যন্ত, তারপরে অবশেষে মূল্য শেষ হয়ে যায়। অতএব এ দুনিয়া যারা কামনা করে, যারা মনে করে দুনিয়াই একমাত্র সুখের জায়গা, তারা ভুলের মধ্যে রয়েছে। এটা কে বলছে? এই বিশ্বের স্রষ্টা বলছে। অতএব এ দুনিয়া কামনা করা যাবে না। ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিইয়ুবাইয়িনা লাহুম ফায়ুদিল্লুল্লাহু মান ইয়াশাউ ওয়া ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়াল আজিজুল হাকীম। আর আমি প্রত্যেক রাসূলকে তার কাউমের ভাষাতেই পাঠিয়েছি, যাতে সে তাদের কাছে বর্ণনা করে দেই। সুতরাং আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন এবং যাকে ইচ্ছা সঠিক পথ দেখান, আর তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়। একটি কথা মনে রাখবেন, আল্লাহ স্পষ্টভাবে বলছেন, প্রত্যেক মানুষ হিন্দু হোক, মুসলিম হোক, প্রত্যেক ধর্মের মানুষের কাছেই মহান আল্লাহ কোনো না কোনো পদ্ধতিতে সত্য পাঠিয়েছেন। মৃত্যুর এক মুহূর্ত আগে হলেও পাঠাবেন, আর পাঠিয়েছেন। কিন্তু যারা সেই সত্যটাকে মেনে নেবে, তারাই হচ্ছে বিশ্বাসী, আর যারা মেনে নিবে না, তারাই হচ্ছে অবিশ্বাসী। সকল মানুষের সাথে ওয়াদা করেছেন। আপনারা কি মনে করেন এই যুগে আমাদের কাছে ওই আল্লাহর রাসূলকে যে আল্লাহ সতর্কবাণী প্রেরণ করেছিলেন, সেই সতর্ক পাঠান না? অবশ্যই পাঠান। হয়তোবা কোনো আলিম ওলামাদের মাধ্যমে, নয়তোবা কোনো না কোনো পদ্ধতিতে, স্বপ্নে, নয়তোবা কোনো না কোনো পদ্ধতিতে আমাদের কাছে সতর্কবাণী মহান আল্লাহ প্রেরণ করেন, পাঠান। কিন্তু আমরা কখনো মানি, কখনো মানি না। কেউ মানি, কেউ মানি না। অতএব আল্লাহ যাকে ইচ্ছা সঠিক পথে অবশ্যই পরিচালনা করবেন, যাকে ইচ্ছা পথভ্রষ্ট করবেন। এখানে কারো কোনো ক্ষমতা নাই। তবে সত্য আসার পরে যারা অস্বীকার করবে, তারা তো পথভ্রষ্টই হবে। ওয়ালাকাদ আরসালনা মূসা বিআয়াতিনা আন আখরিজ কওমাকা মিনাজ যুলুমাতি ইলান নূরি ওয়া যাক্কিরুহুম বিআইমিল্লাহ ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকুল্লি সাব্বারিন শাকুর। আর আমি মূসাকে আমার আয়াত সমূহ পাঠিয়েছিলাম, যে তুমি তোমার কাউমকে অন্ধকার হতে আলোর দিকে বের করে আনো এবং আল্লাহর দিবস সমূহ তাদেরকে স্মরণ করিয়ে দাও। নিশ্চয় এতে প্রতিটি ধৈর্যশীল
কৃতজ্ঞ ব্যক্তির জন্য রয়েছে অসংখ্য নিদর্শন। এটাই সত্য। এই যে মূসার যে কাওমদের চরিত্র, তারা সব সময় আল্লাহর বিরোধিতা করত, আল্লাহর সাথে বেঈমানি করত, আল্লাহকে এমন এমন প্রশ্ন করত, রাগান্বিত করতে এমনভাবে, এগুলা আজকে আমাদের সমাজে পরিচালিত আছে। আর মূসার কাওমদের জন্য আল্লাহ মূসাকে যে গ্রন্থটি দিয়েছিল, সেই গ্রন্থটি দ্বারা সতর্ক করা হয়েছিল, সেই গ্রন্থটি আজকে মহান আল্লাহ পবিত্র কুরআন রূপে একত্রিত করে আমাদেরকে দান করেছেন। অতএব আমাদের উচিত এই পবিত্র কুরআনকে গ্রহণ করা এবং মূসার ওই নিকৃষ্ট কাওমের চরিত্রগুলো থেকে নিজেকে মুক্তি করা, বিরত রাখা। তাহলে আমরা অন্ধকার থেকে আলোর পথে পাবো এবং সঠিক পথে নিজেকে পরিচালনা করতে পারবো। এই বলে আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম।